So today topic is reactive forms. So Angular forms is two type: template form and reactive form. So how to create reactive forms? First of all, we are creating a component name is from ng generate gc from. তো ফার্স্ট আমরা একটা ফর্ম নামে কম্পোনেন্ট ক্রিয়েট করব। Create yes y. So now take 2 minutes. Then creating from already create from component. So first we'll check src app. Okay, from component already create. Then first we'll check app component.ts, app component.html. প্রথমে সিএসএস এর পার্টটাকে রিমুভ করবো এখান দিয়ে। এখানে অ্যাড করব কি রুটটা অ্যাপ হাইফেন ফ্রম, কিন্তু ফ্রম মডিউল নিয়ে কাজ করছি। ওকে, দেন আমরা কিসে কিসে কাজ করব? কম্পোনেন্ট টু টেমপ্লেট। হোয়াট ইজ কম্পোনেন্ট? কম্পোনেন্ট ইজ এ টাইপস্ক্রিপ্ট ডট টিএস থেকে এইচটিএমএল এ ডট টিএস এ ভ্যালিডেশন করব, এইচটিএমএল এ সেটা ভিউ করব কি টেমপ্লেট থ্রু। ফার্স্ট কম্পোনেন্ট ডট টিএস। ফার্স্ট আমায় কি কি ইম্পোর্ট করতে হয় ফর্মের জন্য? ভিউ চাইল্ড, ভিউ চাইল্ড। আর যখনই কোনো ফর্মস আমরা বানাবো, ক্রিয়েট করবো অ্যাঙ্গুলারে, ফার্স্ট আমাদেরকে ফর্মসের মডিউলসগুলোকে ইম্পোর্ট করতে হবে। তাহলে কি ইম্পোর্ট, কি কি ফর্ম মডিউলস আমাদের ইম্পোর্ট করতে হবে? ভ্যালিডেটার্স, 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 ফর্ম বিল্ডার, ফর্ম বিল্ডার, ফর্ম কন্ট্রোল, ফর্ম আর কি ফর্ম গ্রুপ, ফর্ম ফর্ম গ্রুপ। ওকে, তো ইম্পোর্ট করলাম। এবার কি? এবার এক্সপোর্ট করতে হবে। কি কি এক একটাকে এক্সপোর্ট করতে হবে। ফার্স্ট কি ফর্ম ডেটা, ফার্স্ট কি এক্সপোর্ট করো ফর্ম ডেটা। তাহলে ফর্ম বানাতে গেলে ফার্স্ট এক্সপোর্ট করতে ফর্ম ডেটা প্রাইভেট ফর্ম ডেটা ক্লোন any is equals to curly braces. নেক্সট একটা লগ ইন ফর্ম বানাতে গেলে আমাদের কি কি লাগবে? ইউজার নেম, পাসওয়ার্ড। তো ফার্স্ট ইউজার নেমের জন্য ভ্যালিডেট করব ইউজার নেম ইজ ইকুয়ালস টু নিউ ফর্ম কন্ট্রোল। রিঅ্যাক্টিভ ফর্মের জন্য আমরা ফর্মটাকে কি দিয়ে কন্ট্রোল করি? ফর্ম কন্ট্রোল। এখানে মেন অফ দ্য পার্ট হচ্ছে কি ক্লাস মেন নিয়ে কাজ করতে হবে, ফর্ম গ্রুপ আর ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল ওকে, parenthesis bracket ওকে, কমা, থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ফর্মটাকে ভ্যালিডেট করো, তাই ভ্যালিডেটার্স প্রোলন রিকোয়ার্ড। তাহলে আমার ভ্যালিডেট যে রিকোয়ার্ড জায়গায় ভ্যালিডেট দরকার ফিল্ডটার জন্য, ইউজার নেম ফিল্ড রিকোয়ার্ড, তার জন্য ভ্যালিডেটার কোলন রিকোয়ার্ড। রিকোয়ার্ড ওকে। নেক্সট এক্সক্লেমেশন মার্কস আনার জন্য কি সিম্বল আনার জন্য হ্যাশ এক্সক্লেমেশন মার্কস।
has exclamation mark require এর পাশে দেখাবে this is required exclamation চিহ্ন জন্য exclamation marks exclamation exa exclamation mark icon শো হবে ওকে okay then validators dot require or dot require colon পড়ে গেছে সরি dot require requireটা মনে হবে has exclamation mark has exclamation mark has exclamation mark okay so first has exclamation marks symbol দিলাম next password পাসওয়ার্ডের জন্য সেম এটাকে কপি করব সেম পাসওয়ার্ড এখানে যাবে পাসওয়ার্ডের ভ্যালিডেশনের জন্য সেম এই যাবে সেম ওয়াইতে আমরা ইমেল আইডি এভরিথিং করতে পারবো পাসওয়ার্ড হ্যাঁ এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্কস না দিই নো ইস্যু এটাকে আমি নিচ্ছি না নর্মাল ভ্যালিডেট করছি রিকোয়ার এবার কি কি আমরা কিসের জন্য করছি লগ ইন ফর্ম login from colon from group is equals to this dot builder dot group এবার কি টোটাল ইউজার নেম পাসওয়ার্ড এবার কি ফর্ম গ্রুপে বিল্ডার ডট গ্রুপ তাহলে কি হবে ভ্যালিডেশন লগইন এর মধ্যে ইউজার নেম only username colon validation में this dot username comma password हाथे लिखता हूँ password colon validation के this for keyword password ओके এবার কি বিল্ডারটা এরর আসছে তার জন্য কি আমাকে কন্ডিশন ফর্ম বিল্ডারে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে তার জন্য কি হবে একটা প্রাইভেট মেসেজ শো মেসেজ যে ফর্মটা বিল্ড হচ্ছে তার জন্য আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে শো মেসেজ MESSAGE মেসেজ কোলন কি বুলিয়ান is equals to false ফর্মুলা তাহলে কনস্ট্রাক্টরে কি হবে কনস্ট্রাক্টরে বিল্ডারটাকে প্রোভাইড করতে হবে সার্ভিসটাকে তাহলে
প্রাইভেট বিল্ডার একটা সার্ভিস ডিসকার ফাংশন, তাহলে প্রাইভেট বিল্ডার, প্রাইভেট বিল্ডার ক্লোন ফ্রম বিল্ডার। ওকে, ng on it void, ওকে হলো। এবার রেজিস্টার যখন ইউজার, এটা তো ফর্মটা বিল্ড করলাম, এবার যখন ইউজার রেজিস্টার করবে তখন ভ্যালিডেশনের জন্য তাহলে একটা কি ফাংশন নিতে হবে, রেজিস্টার ইউজার, রেজিস্টার ইউজার প্যারেনথেসিস সরি কার্লি ব্রেসেস, তাহলে কি ভ্যালিডেশন করো, দিস ডট ফর্ম ডেটা, পুরো রেজিস্টার করার জন্য পুরো ডেটাটাকে ভ্যালিডেশন করতে হবে, দিস ডট ফর্ম ডেটা is equals to this dot login from dot value, this dot show message, তাহলে কি this dot show message is equals to, তাহলে যদি রেজিস্টার করি তাহলে কি লগ ইন ফর্ম যখন লগ ইন করবো পুরো ভ্যালুটা আসবে, তাহলে কি মেসেজ করবে, ট্রু, ট্রু কন্ডিশন কে ট্রু। ওকে, রেজিস্টার ইউজার, ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার এক্সক্লেমেটরি যেটা মার্কস নিয়েছিলাম, এক্সক্লেমেটরি মার্কের ভ্যালিডেশন করতে হবে, তার জন্য একটা এক্সক্লেমেটরি মার্কস নিয়ে নিলেও চলবে আমার। তাহলে এখানে ভ্যালিডেট রিকোয়ার্ড ছিল, এন্টার ফ্রম কন্ট্রোল, তো একদম ইউজার নেম ছিল পাসওয়ার্ড, ইউজার নেমে হচ্ছে তোমার, ইউজার নেম আমার কত লেন্থ থাকবে সেটাকে নিতে হবে, ভ্যালিডেটরস ডট মিনিমাম লেন্থ এত নেমে ইউজার যেটা লাগবে সেই কন্ডিশনগুলো দিচ্ছি, ধরো 5, আর পাসওয়ার্ডে রং হলে এক্সক্লেমেটরি চিহ্ন আসবে, তাহলে হাস হাস এক্সক্লেমেশন মার্ক, এক্স এক্সক্লে CLA MATION মার্ক, এক্সক্লেমেশন মার্ক। ওকে, এটা এরর আসছে বিকজ এটাকে আমাদের ভ্যালিডেশন করতে হবে। তো দেন এক্সক্লেমেটর মার্ক যেটা নিচে ফাংশন, ফাংশন ফাংশন নেম কি, ফাংশন নিচে হাস এক্স এক্সক্লেমেশন মার্ক, কি ফাংশন হবে, প্যারামিটার হচ্ছে কি, প্যারামিটার এখানে হচ্ছে ইনপুট, প্যারামিটার কি ইনপুট, আর টাইপ কি ফ্রম কন্ট্রোল, ফ্রম কন্ট্রোল। const as exclamation mark equals to input dot value dot
index of validation exclamation marks এর validation এইভাবে করি আমরা equals to 0 return has exclamation যদি লান হয় এবার কন্ডিশন if else return কি কন্ডিশন has exclamation mark যদি নাল হয় if মানে নাল ইফটা এখানে কোশ্চেন মার্ক তাহলে কোলনটা হচ্ছে এলস অ্যারো ফাংশনে যেটা আমরা ইউজ করি কি হবে নিট এক্সক্লেমেশন ট্রু কি ঠিক আছে এখানে ফাংশনে এরর আসছে কেন ফাংশন চেক করতে হবে ফাংশন এরর আসছে কেন ফাংশন ইহা দেখতে আছে মার্কস ইনপুট ফর্ম কন্ট্রোল ঠিক আছে একদম পারফেক্ট দেন এটা তাহলে কি হবে এখানে হবে মেবি হচ্ছে এটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে চেক করি লগ ইন ফর্মের পর পাসওয়ার্ড কনস্ট্রাক্টর ঠিক আছে ng on it void এর পর কমপ্লিট রেজিস্টার ইউজার পর ঠিকই আছে ওকে একটা ব্র্যাকেট কমপ্লিট এবার ওকে ঠিক আছে এটা ভ্যালিডেশন করলাম এবার এটাকে ভিউ করার জন্য কোথায় কাজ করব এবার ভিউ করার জন্য from component.html so first we are going to the from component.html first heading h2 reactive from div এর মধ্যে এখানে বুস্টার ইউজ করে অলরেডি অ্যাক্টিভ করা যায় বাট এখন নরমালি আমরা স্ট্রাকচার ক্রিয়েট করছি তারা ফর্ম বানানোর জন্য ফর্ম বানাও ফর্মের মধ্যে কি থাকবে প্রপার্টি বাইন্ডিং ফ্রম ভ্যালু তাহলে এখানে কি হবে ফ্রম গ্রুপ ভ্যালুর জায়গায় কি হবে ফ্রম গ্রুপ ইজ ইকুয়ালস টু কি নিয়ে কাজ করছি ভ্যালু ফর্ম গ্রুপ ভ্যালু ওয়ানটা কি হবে এখানে ভ্যালুটা বলবে লগ ইন ফর্ম তার কি সাবমিট করব সাবমিটের জন্য ভ্যালিডেশন ng সাবমিট submit ng submit equals to আমরা কি ফাংশন নিয়েছিলাম এখানে চলে যাই আমরা একবার দেখে নিই রেজিস্টার ইউজার এই ফাংশনটা এখানে বসে যাবে
রেজিস্টার ইউজার। ওকে, টেবিল ফ্রম গ্রুপ, ওকে ঠিক আছে, ফর্মের মধ্যে ফর্ম, কারণ আমরা এখানে ফর্ম মডিউলটাকে অ্যাক্টিভ করিনি বলে ফর্ম গ্রুপটা, এই অ্যাক্টিভ ফর্ম মডিউলটাকে আমাদের এক মডিউলে ইম্পোর্ট করতে হবে, সেটা পরে করছি। টেবিল টেবিলের মধ্যে কি হবে, টিআর নর্মাল ফর্ম মানে টিআর, টিডি, এর মধ্যে লেভেল, লেভেল ফর ইউজার, ইউজার নেম, ইউজার নেম, টিডি শেষ, নেক্সট আবার টিডি দিয়ে ইনপুট ইনটু ড্র, টিডি টিডির মধ্যে কি হবে, আবার যদি টিডি নিই আমরা, ইনপুট টাইপ, input type is equals to text, name is equals to username, level for যেখানে id নিতে হবে, id is equals to username, এবার ভ্যালু কি, ফর্ম গ্রুপের মধ্যে কি, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল is equals to username, ওকে, কারণ এখন ফর্ম মডিউলটা আমরা ইম্পোর্ট করিনি বলে তাই এরর আসছে, পরে ঠিক হয়ে যাবে। যদি এবার কি এখানে ভ্যালিডেশন করব, টেমপ্লেটে ডিফ, ডিফ ভ্যালু নিচ্ছি হিডেন, যদি হাইড করি হিডেন, যদি আমি ইউজার নেমটাকে হিডেন হাইড রাখি তাহলে কি হবে, ভ্যালিড, না হলে যদি হাইড করি তাহলে ইউজার নেম ভ্যালিড হবে, না হলে এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না। তাহলে কি কন্ডিশন হবে, ইউজার নেম, সরি গাইস, ডট ভ্যালিড, যখনই কম্পেয়ার মানে অর অপারেটর, ইউজার নেম ডট আনটাচ, আর কি ক্লাস, ক্লাস এরর, ওকে, আবার ডিফ হিডেন, আবার ডিফ, আবার ভ্যালু হিডেন, চলো আরেকটা ফাংশন হিডেন, হিডেন চলে আসছে, চলো ইজ ইকুয়ালস টু, যদি ইউজার নেমে আমার এরর হয় তাহলে কি হবে, এবার লেন্থের ভ্যালিডেশন, প্যারামিটার ইউজার নেম ডট এরর, হ্যাজ এরর, তাহলে কি হবে, যদি আমার ক্যারেক্টার
মানে 5-এর নিচে হয়, ইউজার নেম লিখি, তাহলে আমার এরর আসবে। তার জন্য ভ্যালিডেশন এরর, তাহলে কি হবে মিনিমাম লেন্থ কেন হয়ে যাবে মিন লেন্থ। লেন্থ তাহলে কি ইউজার নেম ক্যানট বি শর্টার দেন 5 ক্যারেক্টার। এখানে কি স্টেটমেন্ট হবে, ইউজার নেম ক্যানট বি শর্টার দেন 5 ক্যারেক্টার, 5-এর নিচে হলে এরর ক্যারেক্টার। ওকে, আর ইউজার নেম ফিল রিকোয়ার, এটার জন্য ভ্যালিডেশন করতে হবে আওয়ার ডিপ হিডেন ইজ ইকুয়ালস টু কি হবে এক্সক্লেমেটর ইউজার নেম ডট হ্যাশ এরর। সেম কন্ডিশন লেন্থের জন্য যেরকম ভাবে রিকোয়ার জন্য সেম প্রসেস, একই ফর্মুলা। ভেতরে কি হবে, এখানে হবে রিকোয়ার, ওখানে লেন্থ, এটা কি রিকোয়ার ফিল্ড, তাই রিকোয়ার। তাহলে কি হবে রিকোয়ার করলে ইউজার নেম ইজ রিকোয়ার, ইউজার নেম ইজ রিকোয়ার্ড ডিপ সেন্স। সেম পাসওয়ার্ডটাকে করতে হবে, ডিপ রিকোয়ার হলো, তাহলে এখানে ডিপটা শেষ হলো, টিআর শেষ হলো, আর এখান দিয়ে স্টার্ট হবে। চলো এটাকে ভ্যালিডেশন করতে হবে আমাদের। চলো এটাকে পুরো কপি করব, সেম জিনিস, শুধু এখানে পাসওয়ার্ড বসে যাবে, এখানে হয়ে যাবে তোমার পাসওয়ার্ড। চেক করে নেবো পাসওয়ার্ড, এখানে হয়ে যাবে পাসওয়ার্ড, পাস ডবল এস পাসওয়ার্ড। তাহলে ইনপুট টাইপ কি হবে এখানে, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, সিম্পল আমাদের ব্যাক টু এইচটিএমএল পাসওয়ার্ড, আর আইডি হচ্ছে পাসওয়ার্ড। এখন এররটা দেখাচ্ছে কারণ আমাকে রিঅ্যাক্টিভ ফর্ম মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে কোথায়, অ্যাপ মডিউল ডট টিএসএ, দেন এরর ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা লাস্টে করব, আগে পুরো কমপ্লিট করে নিই স্ট্রাকচারটা। পাসওয়ার্ড, তাহলে ডিপ হিডেন, তাহলে পাসওয়ার্ড ডট ভ্যালিড, ইউজার নেমের জায়গায় শুধু পাসওয়ার্ড বসিয়ে দেবো। একবার করব ওটাকে কপি করে প্রতিটা ইমেল আইডি বলো, ইমেল আইডি ভ্যালিডেশন, এভরিথিং একই। এবার যে কন্ডিশনটা শুধু চেঞ্জেস হয়ে যাবে। আপাতত ফার্স্ট কন্ডিশন আমাদের একই থাকবে, যদি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে তাহলে এরর, আর যদি দিই তাহলে দেন ভ্যালিড, তাহলে রিকোয়ার দেখাবে। চলো ফার্স্ট ক্লিয়ার, নেক্সট পাসওয়ার্ড অ্যাজ এরর, তাহলে পাসওয়ার্ড এররের এখানে কি হবে রিকোয়ার। এখানে তো পাসওয়ার্ডের জন্য লেন্থ দরকার নেই, এবার যদি যখন ম্যাচ করতে যাবো তখন আমার লেন্থ দরকার পড়বে। ডিপ হিডেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ডট হ্যাশ এরর। এবার ভ্যালিডেশন যেমন জাভাস্ক্রিপ্টে করি সেই কন্ডিশন দিয়ে এখানে করব। কি হবে এখানে
require, the password is require, এটা হলো। আর পাসওয়ার্ডে আমরা কি নিয়েছিলাম, এক্সক্লেমেশন মার্ক, সেটার জন্য ভ্যালিডেশন করতে হবে। তার জন্য আবার কোথায় করতে হবে ভ্যালিডেশনটা, repeated password is required, password is valid, error আসলে error div দিয়ে password is required, আবার div দিয়ে, ওকে ঠিক আছে। div সেম ফর্মুলা, hidden, চলো hidden, one minute, hidden is equals to কি হবে, exclamator password has error, password same line, password dot has error, তাহলে কি হবে, এক্সক্লেমেটরের জন্য সিঙ্গেল কোটেশনের মধ্যে has need exclamation need exclamation CLA ঠিক আছে, স্পেলিংটা সবসময় ঠিক করতে হবে। চলো এবার ঠিক আছে, এন্টার। তাহলে your password must have exclamation mark, your password must have exclamation mark, exclamation mark, then শেষ, পাসওয়ার্ডে ভ্যালিডেশন হয়ে গেল, ইউজার নেম পাসওয়ার্ড। এবারে কি কাজ, বাটন, tr td, এখানে বাটন ক্রিয়েট করব, বাটন টাইপ ইজ ইকুয়ালস টু সাবমিট, আর কি হবে এখানে, ডিসেবল আর এনাবেল থাকে, ডিসেবল করব, যে সাবমিট করি, সাবমিট যতক্ষণ না করে তখন ডিসেবল থাকবে, আর যখন সাবমিট করব তখন পেজটা ওপেন হবে। তাহলে ডিসেবল exclamator login from dot valid, login from dot valid, পুরো জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন, login ওকে, ফর্ম কমপ্লিট, লাস্টে ফর্মটা যে কমপ্লিট হয়ে গেল, যখন সাবমিশন করো সার্ভারে যখন সেভ করবে ইউর থ্যাংক ইউ ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি, সেই মেসেজটা ভ্যালিডেশন করতে হবে। তাহলে কোথায় করবে সেটা, ফর্মের নিচে, ফর্ম ট্যাগের নিচে, টি, তার জন্য কন্ডিশন মেসেজ সাকসেসফুল নাহলে আনসাকসেসফুল, যদি আমার রেজিস্ট্রেশন সাকসেস হয় তাহলে সাকসেসফুল দেখাবে, আর রেজিস্ট্রেশন যদি ভুল হয় রং হয় তাহলে আনসাকসেসফুল। তাহলে কি হবে, এখানে ক্ষেত্রে কি ডিরেক্টিভ ইউজ করবো, স্ট্রাকচারাল ডিরেক্টিভ, যখনই বলেছিলাম স্ট্রাকচারাল ডিরেক্টিভ মানে এনজিএফ, আর কখনো লিস্ট, যদি লিস্ট অফ আইটেম বা প্রোডাকশন লিস্ট থাকে তাহলে সেখানে কি হবে, এনজি ফর, সেই দুটো ইম্পর্টেন্ট, তো আমরা এখানে ইউজ করব স্টার এনজি is equals to so message চলো একটা কমেন্ট লিখি, থ্যাংক ইউ string interpolation from data username
ফ্রম ডেটা ডট ফর্মের জন্য ফর্ম ডেটা ইউজার নেম ফর রেজিস্ট্রেশন ফর রেজিস্ট্রেশন শো মেসেজ আর ফর্ম কন্ট্রোল ফর্ম ডেটাতে এরর আসছে। সো এই এররটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট একে ইম্পোর্ট করতে হবে অ্যাপ মডিউল ডট টিএস। ফার্স্ট আমাকে এনজি মডিউলে যেটা ইউজ করেছি সেখানে নো এরর স্কিম আনতে হবে, অ্যাড করতে হবে, কমা নো এরর স্কিম আর ইম্পোর্ট করতে হবে কি ফর্ম মডিউল ইম্পোর্ট। এগুলো এররগুলোকে হ্যান্ডেলিং করার জন্য ইম্পোর্ট করতে হবে, তাই আমার এরর হচ্ছে ইম্পোর্ট ফর্ম মডিউল কমা রিঅ্যাক্টিভ ফর্ম ফর্ম ফর্মস মডিউল সরি ফর্মস মডিউল হ্যাঁ ফর্মস মডিউল কমা ইয়েস reactive forms module if forms reactive forms module browser module import से কি করতে হবে চেঞ্জেস browser module পর এখানে দিতে হবে forms module reactive forms module yes clear। আর এররের জন্য এখন আমার এরর আসছে কোথায়, এরর এখানে হচ্ছে শো মেসেজ, মানে এখানে শো মেসেজ ফর্ম ডেটা, তার মানে এররের জন্য আমাকে এখানে একটা স্কিমা অ্যাড করতে হবে। কোথায় ইম্পোর্ট করতে হবে, এখানে বুটস্ট্র্যাপের পর কমা স্কিমা no error scheme accept চলো শো মেসেজে ভুল হয়েছে, তাই আমার এখানে দেখতে হবে কেন ভুল আসছে। শো মেসেজ ওকে SOWME SOW star ng if is equals to show message SHOW ক্যাপিটাল MESSAG। ঠিকই তো আছে, এখানে এরর আসছে, এখানে এই জায়গাটা এররটা ঠিক করতে হবে। ফর্ম ডেটা FORM ডেটা আর ইউজার নেম এবার আমাকে এখানে চেক করতে হবে। ওকে ফর্ম ডেটা এখানে স্মলে লিখেছি আমি, এখানে ক্যাপস ইউজ করছি না। ফর্ম ডেটা ইজ টু এনি এই এটা একটু চেক করতে হবে আমাকে কেন এরর আসছে এখানটা। ফর্ম গ্রুপ ফর্ম কন্ট্রোল ঠিক আছে ফর্ম ডেটা ওকে ফর্ম ভুল তো আমি এখানে করে রেখে দিয়েছি না।
ফর্ম ডেটাটা ক্যাপচা হবে, তো মেসেজ তাই বলি, এখানে ভুল হলে তো আমি ফর্ম ডেটা একবার চেক করে নিচ্ছি, এখানে ভুলটা আসছে আমাদের ফর্ম গ্রুপ শো মেসেজ প্রাইভেট এস এভি ডব্লিউসি এজি পেসের জন্য নট ম্যাটার। এখানে ভুলটা আসছে টিটা ক্যাপসুল, হ্যাঁ ফর্ম ডেটা শো মেসেজ। এখানে ভুলটা আসছে আমার কোথায়, স্টার ইন জিপ শো মেসেজ ফর্ম ডেটা এফ ও আর এন। ঠিক আছে, ঠিকই তো আসল কথা। এখানে একবার চেক করতে হবে যেটা কেন ইউজার নেম লাস্টের লাইনটা থেকে দস লগ ইন ফ্রম ডট ভ্যালু দিস ডট ম্যাসেজ। easy so message from কারণ উপরে দেখছি ফর্ম গ্রুপ রেজিস্টার ইউজার, তো এরর নেই, তাহলে ঠিক আছে। চলো এটা পরে দেখছি করা যায়। তো রান করি টার্মিনাল, নিউ টার্মিনাল অ্যান্ড কমান্ড প্রম্পট সিডি, ফোল্ডারের নাম কি রিঅ্যাক্টিভ ফর্ম, রিঅ্যাক্টিভ ফ্রম পাথে এলাম, এবার এনজি সাফ এসি ভি সাফ। চলো দেখা যাক কি হয়। দেন এভরিথিং কমপ্লিট ফ্রম, একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি ভাবে বোঝালাম। দেন কারো কোথাও ডাউট থাকলে দেন কমেন্ট মি। Compile successful, so we are going to the localhost 4200, yes, login reactive form password required, এটাকে ডিসেবল করেছি, এখানে এনাবেল করে দিলেই হয়ে যাবে।
তো এনেবল করার জন্য লগইন ঘরটাকে এনাবেল করে দিই, এনাবেল লগইন ভ্যালিডেশন হলো। ওকে, দ্যাটস ইজ এ reactive form to the topic.